বাবা রে, এগুলো কি? কি এগুলো? ভাই এত কোটি টাকার মালিক আমি তো নিজে জানতাম না কোনোদিনও। জানতিস না? জানতিস না? ভাই এত কোটি টাকার মালিক তুমি, মানে আমরা। হুম, জানতিস না? তাহলে তো রাতারাতি iPhone 12 কেন, iPhone 15, 16, 17, 18, 19, 20 সব তো কটাই এখন কিনে এই ফেলো। যে কাটতে বসলাম। ভাত ওদিকে এক ফুট দিয়ে রেখে দিয়েছি। কুমড়ো শাক। একা একা ক্যামেরা করা বড্ড কষ্ট। কেউ যদি সঙ্গে না থাকেন না, বড় কষ্ট জানো তো, একা একা ক্যামেরা করা। মাসি এসেছিলো, মাসির কাছ থেকে কুমড়োটা নিলাম, ডালে দেবো বলে। ডালে বেশ ভালোই লাগে। কেউ বলবে 10 টাকা এটা। প্রচণ্ড গরম লাগছে, বাপরে বাপ। ওকে যে গরমটা যাবে। তো বন্ধুরা, আমি তো লাইভে আসছি, কেমন লাগছে তোমরা বলো লাইভে। হ্যাঁ, আমি তো বুঝতে পারি না, নিজের লাইভ করি নিজেই বুঝি না যে কী করি, আমি কি বলি। জানি না আমার কথা তোমাদের ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে তোমরা থেকো। আর কমেন্ট অবশ্যই করো। অনেকেই ভালো লাগে, অনেকে ভালো কথা বলো, সবাই যে খারাপ সেটা বলবো না। তো অনেক মানুষই আছে যারা খুব ভালো কথাবার্তা বলতে পারো, বলো। শুনতেও ভালো লাগে, উত্তর দিতেও তাদের জন্য কথাবার্তা শুনতে মানে বলে আমার বলতেও ভালো লাগে, তাদের অ্যান্সারের, তাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতেও আমার ভালো লাগে। আবার কিছু মানুষ আছে এমন এমন লেখে, সেগুলো আমি ভাবি যে কী ধরনের মানুষজনের চারিত্রিক দৃঢ়তা। ঠিক আছে, সবাই তো সব রকম হয় না, বলো, সবাই কি সব রকম হয়? হাতের পাঁচটা কখনো সমান হয়? হয়তো না। একটা ছোট একটা বড় এরকম ধরনের, তো মানুষ সবাই সমান হয় না। কারুর খারাপ ভালো লাগে, কারুর ভালো লাগবে। যারা সত্যি প্রকৃত করে যাদের ভালো লাগে, ভালো পায়, তারা ভালোটাই নিতে শিখেছে, তাই ভালো লাগে তাদের। আর যাদের খারাপ লাগে, তাহলে আমি আর তাদেরকে, তাদের সম্পর্কে আমি কিছু বলতেই চাই না। যার যার অভিরুচি, যার যার অভিরুচি, যার যেটা পছন্দ। এখানে আমাকে কিছু মানুষ, তোমরা বলো যে মানে কী ধরনের ভিডিও বানালে তোমাদের সেই, মানে সেগুলো আমি আর বলতে চাইছি না এখানে। কারণ সেই জিনিসগুলো আমি পছন্দ করি না। যেগুলো আমি পছন্দ করি না সেগুলো তোমাদের সামনে কী করে তুলে ধরবো বলো। আমি, ঠিক আছে, আমি হাত কাটা নাইটি করছি, এটা পর্যন্ত ঠিক আছে। এর বাইরে, বাইরে গিয়ে ভাই হাত কাটা স্লিভলেস ব্লাউজ করছি, ঠিক আছে, কিন্তু এর বাইরে গিয়ে আরও মানে খারাপ পোশাক পরাটা আমার পক্ষে ইম্পসিবল। আমি পারবো না করতে সেটা, কেউ বললেও আমি পারবো না। আর অনেকে আবার বলো শাড়ি পরে খুব ভালো লাগে তোমাকে, তাদের জন্য আমার মন থেকে ধন্যবাদ। অন্তত মানুষের ফিলিংসটা তো বুঝতে পারো তোমরা। সবাই যে একরকম হয় না সেটা আমিও বুঝি। তো তাদের ফিলিংসটা দেওয়ার জন্য, বলার জন্য, তারা যে বলে যে তুমি শাড়ি পরে এতে লাইভে এসো, দেখতে ভালো লাগে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য। যেহেতু একটা বাঙালি নারী আমরা, ঠিক আছে, আমরা সবই কিন্তু পারি। তার মানে এটা নয় যে নিজের অভিরুচিকে ছেড়ে দিয়ে আমি না কোনো সেলিব্রিটি বড় না কিছু, তো নিজের জায়গাটাকে ধরে আজকে সবাইকে নিয়ে আমাদের সংসার করতে হয়, পাঁচজনকে নিয়ে সমাজে থাকতে হয়। তো সেই সংসার করতে গেলে আমাদের পাঁচজনকে নিয়ে চলতে হয়। তা আমি যদি সেরকম ড্রেস পরি, তো আজকে আমি, আমার ছেলেও তো বড় হচ্ছে, তাই না? এবার আমার ছেলে যখন বড় হচ্ছে, তার বন্ধু বান্ধবরা কী বলবে? আমার ছেলেকে দেখে হাসাহাসি করবে। আমি মা হয়ে যেটা কী করে সম্ভব মেনে নেবো বলো, তোমরাই বলো। যে আমি মা হয়ে আমার ছেলেকে যদি কেউ দেখে হাসাহাসি করে, যে মায়ের, ঠিক আছে, পোশাক আশাক সবটাই আপনার রুচিতে খানা আর পর রুচিতে পেহেন না, ঠিক আছে, তো সেই রকম যদি পোশাক পরি, তো আমার ছেলে যে বড় হচ্ছে, ওর বন্ধু বান্ধবরা ওকে দেখে হাসবে, ঠাট্টা করবে। সেটা নিশ্চয়ই আমি চাইবো না যে আমার ছেলের বন্ধু বান্ধবরা আমার ছেলেকে নিয়ে হাসাহাসি করুক। তো সেভাবেই আমাকে সবটা মেনটেন করে চলতে হয়।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যদি কেউ বলো যে বোর হচ্ছ, কেউ যদি বলো যে আমি নানা রকম মানুষের নানা রকম টপিক শুনি, কিন্তু সবারই তো ঘরে মা বোন আছে। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলার আমার, মা আর বোন নিজের, আর বাইরে যে মহিলারা তারা কি পর, তাদের কি কোনো ঘরের ছেলে মেয়ে বা স্বামী সন্তান নেই যে তাদেরটা আমরা দেখবো? আমার ঘরেও তো মা বোন আছে। আজকে যদি আমার মা বোনরা এরকম খারাপ ড্রেস পরে, খারাপ জিনিস পরে, সেটা দেখতে কতটা খারাপ লাগে। সেই জায়গাটার থেকেই ধরো দেখো যে আমি কোন কথাটা খারাপ বললাম। প্রত্যেকের ঘরে মা বোনরা আছে। আজকে আমাকে দেখে তোমার যখন লাগবে, কাল যখন তোমার মা বোনকে কেউ কথা বলবে তখন কীরকম লাগবে? তো সেই জন্যই বলা যে নিজেকে হাত দিয়ে সবসময় পরের বিচারটা করতে হয়। আমি চাই না যে আমার ছেলে কোনো ঠাট্টা তামাশার পাত্র হোক, আমি যেটা কখনোই চাইবো না। আমি মা হয়ে কখনো চাইবো না আমার ছেলেকে নিয়ে আমার ছেলের বন্ধুরা মজা করা এই বয়সে এসে। এই বয়সে মানে এটার মধ্যে হ্যাঁ খুব বয়স হয়ে গেছে সেটা বলবো না, কিন্তু দেখো ভাই, যার যার অভিরুচি তার কাছে, যে যেরকম কোয়ালিটি তার সেরকম জিনিস পছন্দ। সবাই 10 টাকার 100 টাকারও ভালো জিনিস পাওয়া যায়, আবার 1000 টাকারও দামি জিনিস ভালো জিনিস পাওয়া যায়, বা 5000 টাকারও ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা কোয়ালিটি থাকে। সব জিনিসটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমার বলা যে যারা যারা এই কথাগুলো বলো প্লিজ তোমরা সেটাকে স্কিপ করো, কারণ তোমাদের এই কথাগুলো সবাই কিন্তু পৃথিবীতে একরকম হয় না, ঠিক আছে? তো তার জন্য বলবো তোমরা যারা আমার হেটার্স যারা আছো, যারা দেখছি যে নানা রকম কমেন্ট করছো যে বোরিং, তারপরে অনেক বলছো যে মানে কী ধরনের পোশাক পরলে, বাট আমি এরকম পোশাক পরে আসতে পারবো না গো। আমি শাড়ি পরবো, কুর্তি পরবো, আমি এগুলো পরতে ভালোবাসি, আমি এগুলো পরবো, জিন্স টপও পরতে পারি। বাট এই ধরনের তোমরা যে পোশাক আমাকে কমেন্টমেন্ট করবে বা দেখতে চাইছো, কমেন্টমেন্ট না করলে আমি বুঝতে তো পারি যে তোমরা কী ধরনের পোশাক পরতে বলছো আমাকে। আমি প্রত্যেকের কাছে সরি চাইছি, আমার ওই ধরনের পোশাক পরে আমি আসতে পারবো না। যারা আমার পাশে থাকবে তারা আমার এমনিই থাকবে পাশে, আর যারা থাকবে না তারা এমনিতেই থাকবে না। তাই যাওয়ার আগে অন্তত এই কথাগুলো বলে যেও না প্লিজ যে বোরিং। তোমার যদি দেখতে ভালোই না লাগে তাহলে তুমি জয়েন করো না, আমি সেটাই তোমাদের বলবো। আর খুব ভালোভাবেই সেটা বলছি যে তোমাদের দেখতে না হলে তোমরা জয়েন করে পরে এইসব কথা বলার তো কোনো মানে হয় না। পৃথিবী যদি সবাই একই হতো, সবাই যদি শাহরুখ খান হতো, তো শাহরুখ খানের মার্কেটটা কি আর থাকতো? শাহরুখ খান তো একজনই, তাই না? তাই তো, শাহরুখ খান তো একজনই, দেবানন্দ তো একজনই ছিল, ধর্মেন্দ্র তো একজনই। তো সবাইকে দেখে কপি করার তো আমার মনে হয় না কোনো মানে হয়। কপি করতে আমি কোনোদিনই ভালোবাসি না, আমি কপি কারোর করিও না। যার জন্যই বলা যে কেউ খারাপ ড্রেস পরেছে, তাকে প্রচুর টাকা, সে প্রচুর টাকার জন্য যে নিজেকে নিলাম করতে হবে এমনটা কোনো কথা নেই, আমি মনে করি না, ঠিক আছে? তাতে কম ভিউজ হোক, কোনো ক্ষতি নেই। এতে কি করব যদি আমার এই পোশাক আশাক দেখে তোমরা বলো যে বোরিং, তো দ্যাট আমার আর এখানে বলার কিছু থাকে না। তো 8 মিনিট হয়ে গেলে চলো, অনেকক্ষণ ধরে কথা বলছি। এবার আমি পুরো রান্নাটা শেষ করে তোমাদের সামনে ফিরে আসছি। প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে রিল বানালাম বসে বসে। সে আমি জোগাড় করো না নিজে, চাপ নেওয়ার দরকার নেই তোমার। এটা কি হচ্ছে? চলে যাবে। দেখো কি করবো গরমে, বলো কি রান্না আমি করবো? হ্যাঁ কি রান্না করবো? দেখো খেয়ে নিচ্ছে, কি করে বলো কি রান্না করবো? আমি বলে দিচ্ছি কি করেছি। দেখো এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে মুগের ডাল রান্না করেছি। বলো এই গরমের মধ্যে কি কেমন লাগছে? কেমন লাগছে? ঠিক আছে, আচ্ছা ওর কেমন লাগছে? কুমড়ো শাক দিয়ে মুগের ডাল। আচ্ছা এটা আমি কি করবো, আমার সেরকম কোনো বাজার নেই, আমি বাজারে আবার কি দিয়েছো? ছোলা দিয়ে দিয়েছো? না, এটা পটলের বীজ। আচ্ছা এটা হলো লম্বা লম্বা পটল কেটে, আলু কেটে পোস্ত করেছি, শুধুমাত্র পোস্ত ছাড়া, আর কাঁচা লঙ্কা ছাড়া ওর মধ্যে আর কিছু নেই। আর এটা হলো গরমের দিন যেহেতু ভাই, এই সময়টা এখন আমের চাটনি, আর সঙ্গে দেখো আম রয়েছে। আর আমি কি আমার মুখটা কেটে বার করে দিই। তো এইটাও লাঞ্চ, একটা লেবু একটা লঙ্কা। আমি কি রান্না করবো প্রতিদিন বলো? এই মেয়ে মানুষদের এত চাপ না যে কী রান্না করবো, সকালবেলায় ঘুম থেকে উঠে ব্লগ বানানো তো আছেই, তার সঙ্গে সাথে
ব্লগ বানানো তো আছেই, তার সঙ্গে রান্না কি করব, আজ কি রান্না হবে, মানে গত 19 বছর ধরে একই টেনশনে ভুগছি। 19 কি বেশি হবে জানো না, টেনশনে একই ভুগছি, কী রান্না হবে কী খাওয়া হবে। এর বাইরে আর নানা রকম চিন্তা তো হয়, তার সঙ্গে এটাও অ্যাডেক্ট যে কী রান্না আমরা করবো, মানে কী খেতে দেবো। লোকের বাড়িতে 10-5 জন থাকলে কেউ না কেউ ডিসাইড করে, আমার বাড়িতে আমি ডিসাইড করব, আমি রান্না করব, আমি সব করব। তারপর বলে কী এটা খাবার, এটা কী খাবার বলো, আমি রোজ রোজ কোথা থেকে ভালো খাবার বলো, তোমরাই বলো, রোজ সম্ভব? বলো। তার মধ্যে আবার নিরামিষ সোমবার। কেন আমি নিরামিষ খেতে বলেছি? তুই তো পারলে পরে প্রতিদিনই আঁশ খাস। একদম। আর কি বলবো সবথেকে বন্ধুরা, বড় মানুষ ধর্ম। এই থেকে দুঃখের বিষয় আর কিছু নাই। 2 ঘন্টা দাঁড়িয়ে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে, গ্যাসের সামনে দাঁড়িয়ে পুড়ছি, রান্না করছি, কাটাকুটি করছি, তারপরেও যদি বলে যে কি রান্না হয়েছে, কি খাইবো, কি খামো, তো হামকো क्या बोले। তুই বাংলাদেশি ভাষা কেন বলছিস? বাংলাদেশিও বলছি, হিন্দিও বলছি, সবাইকে। কোরিয়ান বলো। কোরিয়ান মেয়ে সে হোগা নেই। না বলো না ভালো হবে। আমি কি দেখাবো বলতে, তুই কী করছিস, ক্যামেরাটা ফটো ধরতে পারছিস না তো আমি কী বলবো, আমি কী রাঁধবো আর কী খাবো। কোরিয়ান বলো। আমি তো নেই হোগা ও কোরিয়ান ভাষা हमसे नहीं अनियन। होगा है। वही ठीक है, आलू प्याज की बोलबी, অনিয়ন অনিয়ন। সরি টু সে, বলতে বাধ্য হলাম, এই ভাষা আমার আসে না। ও জানে আমি কিছু জানি না, আমি আনপড় আছি, আমি এই ভাষা বলতে পারবো না। আমাকে বাংলা বলবো কষ্ট করে বাংলা, इंग्लिश बोलते पारबो थोड़ा थोड़ा सा, हिंदी थोड़ा थोड़ा सा आता है, लेकिन একবারই আছে না हिंदी একবারই আছে না, না। थोड़ा सा আছে, হ্যাঁ थोड़ा सा ও চলো এবার খাই, আমার খিদে পেয়েছে, ওর সঙ্গে বকলে আমার চলবে না, এটাও একটা যন্ত্র। এই পাচ্ছ এখন আপাতত আমি খেতে বসে গেছি, মা আমাকে খেতে দিয়েছে, আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি, আর মা এখন গেছে রিল করতে। সো এখন আমি চলো খেয়ে নিই, তো দেখি রাত্রেবেলা রিল করতে, রিলের জন্য তৈরি করছে। আর ওখানে গোপালকে খাবার দেওয়া হয়ে গেছে, আমি এখানে খাচ্ছি। তো রাত্রেবেলা কি করবে, কি খাবার করবে দেখা যাক গাইস, কি খাবার হয় রাত্রেবেলা। অবশ্যই কিছু ভালো মন্দ হবে। হ্যাঁ হ্যাঁ গাইস, চাপ নিও না, ভালো মন্দ ঠিকই হবে একদম। আচ্ছা মাংস নিয়ে আসবো সোমবার আজ তো, আমাবতী তো কি সোমবার তো খাই না মাংস, কবে থেকে? আমি তো খাই। সোমবার মোগলাই নিয়ে আসবো এর জন্য। কি আনবি? মোগলাই কেন? খিদে ইচ্ছে করছে তাই। হ্যাঁ তাহলে চাউ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আর তুই খাবি, আমি তোকে দেখবো। হ্যাঁ আমি খাবো, তুমি দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কি করবো বলো, তুমি তো সোম মঙ্গল এবার শুরু হবে আবার। আমি নিজের বড়ার জন্য করছি, যাই হোক না তোর কেন, জন্য করছি। সে তো হচ্ছে কথা। তুই বলছিস সোম মঙ্গল দেখ শুরু হবে। বাবা রে, এগুলো কি কি এগুলো ভাই, এত কোটি টাকার মালিক আমি তো নিজে জানতাম না কোনোদিনও। সফটওয়্যার আপডেট, এটা আমি হার্ডলি 2 দিন পড়েছি। আমার ভাইয়ের বিয়ের সময় পড়েছি একবার, পিস্তু ভাইয়ের বিয়ের সময়, আর একবার মনে হয় কোনো কারণবশত পড়েছি কি না পড়েছি আমার মনে নেই, কিন্তু আমি হার্ডলি একবার যে পড়েছি সেটা আমি জানি। কিন্তু এটা কিনেছিলাম তখন 500 টাকা দিয়ে, বুঝতে পেরেছো? সেই সময় এটা 2012-তে, বুঝতে পেরেছো? দেখো যেমন নতুনকে নতুন ধরা রাখাই আছে আমার। কিনি, সঞ্চয় করি, এরকম পড়া হয় না। দেখো আমার কত গয়না, এত গয়না থাকলে আমার চিন্তা কি ছিল, চিন্তা কিসের বলো? এটা আমার বিয়ের হার,
ঠিক আছে, এই হাট করে আমার বিয়ে হয়েছে। এই দেখো আরেকটা রানী হাট, ওইটা একরকম কালার, এটা একরকম কালার। ওটা হচ্ছে, এটা হচ্ছে ফিট সাদা, দেখো ফিট সাদা। আর এটা হচ্ছে, এটাকে কী বলে, এখানেটাকে কী বলে বলতো, ভুলে গেছি আমি জায়গাটা। সিলভার, না না, সিলভার না, এটাকে Pearl. হ্যাঁ পার্ল, না না, পার্ল না, এটাকে বলা হয়, এটাকে ঘিয়া কালারটাকে কী বলে ভুলে গিয়ে ইংরেজি। গ্রে, দ্যাট ঘিয়া কালারটাকে, জানি না। দ্যাট অফ হোয়াইট। ওটা হচ্ছে ওটা দেখলে পুরো ফিট সাদা, আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার। ঠিক আছে, আচ্ছা, সব পুরনো সঞ্চয়, কিন্তু আমাকে তুমি দেখবে না কেউ যে এগুলো পড়েছে এখনো পর্যন্ত, জমে রাখাই আছে। দেখো এই একটা, এটাও কিন্তু ক্রিস্টালেরই। কত জিনিস পড়ার অভাবে নষ্ট হয়ে গেছে। এগুলো তো এখনকার, এগুলো এখন সেন্টটা, এটাও বহুত পুরনো, এগুলো সব বহুত পুরনো, আর এগুলো পড়ি না আমি। আচ্ছা এই দেখো, এটাও খুব কম পড়া হয়। এটা এই যে তুমি দেখছো না, এই যেগুলো সব আমার দীঘা থেকে কালেকশন, এগুলো আমার সব দীঘার, এগুলো এখানে একটাও না, সব দীঘার কালেকশন। আমি দীঘা যতবার গেছি কিছু না কিছু কিনে নিয়ে এসেছি, মানে আমার বাইরে গিয়ে কেনার বাতিকটা খুবই ছিল। এই দেখো পুরো দীঘার কালেকশন এটা। এই যে এটা একটা ক্রিস্টাল, আর এই একটা ক্রিস্টাল, এটাও দীঘার থেকে আনা, দুটো দু রকম ক্রিস্টাল। আচ্ছা, ক্যামেরাটা উল্টে গেছে, একটু দেখবি তো নাকি, দেখতে পাচ্ছ? এটা সেটিং কানেরও আছে, একটা কানের কোথায়, একটা কানের কোথায় গেল রে, পড়ে গেল কোথায়, দেখতে দিকে আছে কিনা, ওই বক্সটার মধ্যে আছে কিনা, এই জানি, এই যে এরকম, না এরকম, না, এই দেখো সেটিং কানের, কিচ্ছু করতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, করি না, খুব কম। এই দেখো এটা ফিট হোয়াইট। আর যেটা তোমাদেরকে এখন দেখাবো, এইটা হচ্ছে, এটাও জীবনের একটা স্মৃতি, এটা হচ্ছে চন্দনী পালসের। ঠিক আছে, এটা সেখানে সেটিংটা, এটাও চন্দনী পালসের। এটা আমার এখনকার কালেকশন, রিসেন্টের কালেকশন, চন্দনী পালস, তার সঙ্গে কানেরও আছে। হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু থেকে যাবে সেই জিনিসগুলো যেগুলো আমি সঞ্চয় করে গেলাম। এই দেখো, এটা আমার লাইফের একটা স্মৃতি। এটা আমার বার্থডে গিফট ছিল। আচ্ছা, এই হলো আমার কালেকশন। এটা তোমরা সবাই দেখেছো, এটা পুরো অনেকবার রিল বানিয়েছি আমি। আর এগুলো তোমার ভালোবাসার মানুষরা দিয়েছে আমাকে, যারা ভালোবাসে প্রকৃতপক্ষে, তারা গেছে, মানে আমাদের পুজো কমিটি থেকে আমার অনেক কিছু গিফট পাওয়া আছে। সেই দিদিটা আমাকে খুবই ভালোবাসে, তাদের দেওয়া আরেকটা দেওয়া যাবে। সব আমার পুজো কমিটি থেকে দিয়েছে। আমি সাজতে ভালোবাসি বলে ওরা জানে যে আমি সাজতে ভালোবাসি। ঠিক আছে, আমি তো কোথায় গেল রে কানে, একটা কানে ঢুকে হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল বাবা, এখানে বল না। এই দেখো, এটাও একটা গিফট। লোকে ভাবে খুব ভারী, কিন্তু একদমই ভারী না, মানে ফং ফং করছে, যেহেতু ব্ল্যাক মেটাল।
এইটাও একটা গিফট। এটা ম্যাক্সিমাম টাইমে রিল বানাই পরে, সব বেশিরভাগ সব গিফট। আর দেখো এটা একটা গিফট, এটা একটা গিফট। এগুলো সব মানে ওগুলো ছাড়াও এইখানে তোমাদেরকে দেখাই অনেক প্রচুর প্রচুর, মানে শেষ করতে পারবো না গুনে কি আছে আর না আছে, মানে প্রচুর আছে। এখন আর এগুলো আমার ভালোই লাগে না, ইচ্ছে করে না পড়তে ইচ্ছা করে না একদম। কোথায় যাই তো কোথাও না, ঘরেই তো বসে থাকি। ছেলে আমাকে পাগল করে খায় যে বেরো না বেরো না বেরো, আমিও বেরোই না, ওকেও আর ও বেরোনো হয় না। দেখো কতগুলো আমার কানের ঝুমকো, দেখো দেখছো অনেকগুলো ঝুমকো আছে, কিন্তু সত্যি বলছি আমার পড়া হয় না একটু, শুধু আমার এগুলো মানে থেকে থেকেই মানে নষ্ট হয়ে যাবে। প্রচুর আছে। ক্যামেরাটা দেখা এদিকে, ক্যামেরাটা দেখা। ও এটা গিফট, একটু কোথায় রাখলাম বলতে, আমার এগুলো ভালো লাগে, বেশ হালকা ফুলকা শাড়ির সাথে এগুলো বেশ ভালো লাগে। দেখো এগুলো হালকা ফুলকা, এগুলোও কিন্তু গিফটেরই আছে। এগুলো পরতেই বেশি ভালোবাসি এখন, ম্যাক্সিমাম টাইমে এগুলোই পরি কোথাও গেলে। আর এটা আমার ছেলে আমাকে দিয়েছিল জন্মদিনে আরেকটা, এটা একটা পরে আমি রিল বানিয়েছি, দেওয়ার দেখাই। এটা আমার ছেলে দিয়েছিল এটা, প্রচুর পরে শেষ করতে পারবো না এমন জিনিস আছে না। দেখো এখানে ক্যামেরাটা তোমার দেখাই ঘুরিয়ে, নাহলে তোমার বুঝতে পারবে না, ঠিক আছে। প্রচুর আছে প্রচুর, বার করতে করতেই একদম এখানে তো ভর্তি। আমার এখন মেলাতে গেলে না সব দেখি, কিন্তু কিনতে আমার কিচ্ছু ইচ্ছে করে না যেন, যা আছে আমার এই পরেই আমি শেষ করতে পারবো না, তো আর আমি কি কিনবো। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো চাই, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে তোমরা থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। অনেক ভালো মানুষ আমার পাশে আছে আমি জানি, এটা সত্যি আমি জানি, কারণ অনেক ভালো মানুষ আমার সঙ্গে যখন লাইভে আসো কথা বলি, অনেক মানুষ চলে খারাপ ভালো মিশিয়েই জগৎ, কিন্তু সবটা যদি খারাপের দিকেই যায় তাহলে ভালো দিকে কজন থাকে, তাই না? তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো এবং সবাই সুস্থ থেকো। তো গুড নাইট, শুভরাত্রি।